হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা করব কি? একটা কার্টুন ইমেজ, নিজেদের একটা কার্টুন ইমেজ তৈরি করে দেখাবো। সো আমি তো আমার নিজের ইমেজ দিচ্ছি না। আমি একটা কার্টুন মা মডেলের ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য আমি পিক্সাবে থেকে একটা মডেলের ইমেজ ডাউনলোড করে নিয়েছি। একদম ইজিলি ২ থেকে ৩ মিনিটের মধ্যে আমরা একটা মডেলকে কার্টুন বানায় ফেলবো। তো সেক্ষেত্রে আমরা একটা মডেলের ইমেজ নিয়ে আসি। এই মডেলের ইমেজটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম। নিয়ে আসলাম মডেলের ইমেজটা। এটা আনইনডেক্স করলাম। করার পর আমাকে এখন যেটা করতে হবে, ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে ফেলতে হবে। সো আমরা সেক্ষেত্রে একদম ইজিলি একটা প্রসেস অবলম্বন করি। অবজেকশন টুল। এখান থেকে অবজেক্ট টুল যেটা আছে, টুলস অপশন থেকে অবজেক্ট টুলস এটা আমরা সিলেক্ট করলাম বা কিবোর্ডে ডাব্লু চাপ দিলে হয়ে যাবে। আমরা নিচ থেকে উপরের দিকে চাপ দিয়ে দিলাম। নিচ থেকে উপরের দিকে পুরোটা সিলেক্ট করলেই আম আম মডেলটা সিলেক্ট হয়ে যাবে। সো এখন আমরা যেটা করব এডিট থেকে কাট করে নেব এবং নতুন একটা লেয়ার নেব। তারপর এডিট থেকে পেস্ট করব। আমাদের মডেল আলাদা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড আলাদা। এটা ব্যাকগ্রাউন্ড। সো এখন যেটা আমরা করব, আমরা ইমেজটাকে কার্টুন তৈরি করব একটা কার্টুন। সেক্ষেত্রে আমরা ফিল্টার অপশনে যাব। ফটোশপের ফিল্টার অপশন, দেন ফিল্টার গ্যালারি। আমরা এখানে চলে আসলাম। এখানে দেখেন অনেক কিছু আছে। সো এখান থেকে জাস্ট আপনার পেইন্টে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যেটা করতে হবে যে ব্রাশ সাইজটা একটু বাড়ায় দেবেন, দেন শার্পনেস একটু বাড়াবেন। দেখুন হয়ে যাচ্ছে কার্টুন। কত ইজি। আর একটু বাড়ায় দেই, কমাই দিলাম, একটু শার্পনেস আর একটু ইয়ে করে দেই। চিন্তাই করতে পারবেন না যে ফটোশপ দিয়ে এত ইজিলি সবকিছু করা যায়। দেন ওকে, আমাদের মডেল কার্টুন তৈরি হয়েছে, কার্টুন মডেল। সো এখন আমরা যেটা করব, আগের যে ইমেজটা যেটা থেকে আমরা কার্টুন তৈরি করলাম ওই ইমেজটা আবার নিয়ে আসব। দেখব দুইটার মধ্যে পার্থক্যটা। এখানেই ছেড়ে দিলাম। এটা অরিজিনাল। আমরা দেখব এখন যেটা কার্টুন করলাম। চিন্তা করতে পারবেন যে এত ইজিলি কার্টুন তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।